Welcome to Tripura Info News Update. আজকের আমাদের রুটিন প্রেস মিট প্রতি মাসে যেটা হয় সেটাতে আপনাদের স্বাগত এবং আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে স্বাগত জানাই। মূলত জিবি হাসপাতালে যে সমস্ত পরিষেবা আছে সেই সমস্ত পরিষেবা সম্পর্কে আপনাদের যে সমস্ত প্রশ্ন বা কোয়ারি থাকে সেগুলি সম্পর্কে উত্তর দেওয়া, সাথে সাথে আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের সাজেশন নিয়ে স্বাস্থ্য পরিষেবা জিবি হাসপাতালের পরিষেবাকে আরও কীভাবে সুন্দর করা যায়, উন্নত করা যায় সেটার জন্য আমরা এই আয়োজন রেখেছি। এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যে বিশেষ সাফল্য যেগুলি হয় সেগুলি সম্পর্কে আমরা সময়ে সময়ে আপনাদের অবহিত করার জন্য এই আয়োজন। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের এই কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা স্যার, আমাদের যে ডিপার্টমেন্ট নিয়ে আজকে আলোচনা সেই ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর বিপ্লব নাথ, আর আমার সঙ্গে আছেন আমাদের ডেপুটি এমএস ডক্টর অভিজিৎ সরকার, আমাদের পার্সেস অফিসার ডক্টর বিকাশ দেববর্মা। আমাদের একটা বিশেষ সাফল্য ইএনটি ডিপার্টমেন্টের আছে। ইএনটি ডিপার্টমেন্ট অনেক ক্রিটিক্যাল কাজেই করে থাকে। এই ক্রিটিক্যাল কাজগুলির সবসময় আমরা প্রতিটি ডিপার্টমেন্ট যখন এখানে এসে কথা বলে প্রায় অনেক দিন সময় লেগে যায়, সেগুলি একটু সময় লেগে যায় আপনাদেরকে অবহিত করার জন্য। এমনই একটা লাইফ সেভিং ক্রিটিক্যাল অপারেশন আমাদের ইএনটি ডিপার্টমেন্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে কমাস আগে। সেটা সম্পর্কে বিস্তারিত আজকে আমাদের এখানে বলবেন ইএনটি ডিপার্টমেন্টের এইচওডি প্রফেসর ডক্টর বিপ্লব নাথ। 1,20,00,000 এই ইনস্ট্রুমেন্ট যখন রিকুইজিশন ইএনটি ডিপার্টমেন্ট থেকে প্রথম যখন রিকুইজিশন আসে, আমরা যখন এটা গভর্নমেন্টের কাছে পাঠাই, এটা অনেক ফিনান্স ডিপার্টমেন্ট অনেক জায়গায় যায়, সবখানে অনেকগুলি কোয়ারি ছিল যে এই ধরনের পেশেন্ট কতজন পাওয়া যাবে, এত ইনস্ট্রুমেন্ট কতজন করা হয়েছে, কারা কাজ করবে, তারা ট্রেন কিনা, এই ধরনের যেগুলি স্বাভাবিক প্রশ্ন উঠে এগুলি সমস্ত প্রশ্ন আমরা দিয়েছি। আমরা বলেছি যে যেগুলি এসেছিল দু একজন পেশেন্ট, তো এই ধরনের পেশেন্ট খুব বেশি থাকে না, ব্রঙ্কোস্কোপে এরকম ফরেন বডি করার জন্য খুব বেশি থাকে না, কিন্তু এক দুজন যারাই থাকে তাদেরকে বাইরেও পাঠানো যায়। এরা মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন থাকে না, কারণ ওদেরকে বাইরে পাঠাতে হলে যাওয়ার সময় ওরা ইয়ে হয়ে যাবে। তো সেই জন্য এটা দরকার। তো আমরা এই যে ইনস্ট্রুমেন্টটা এনেছি, এরা আমাদের যে ডিপার্টমেন্টের যারা আছেন ওনারা খুব সাকসেসফুলি এই কাজটা করেছেন, ইনস্ট্রুমেন্টটাকে কাজে লাগিয়েছেন, আরও বিপদে ইউজ করেছেন, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য এটাই ছিল একটা 8 মাসের বাচ্চা 4 mm ডায়ামিটারের যে শ্বাসনালী, সেটা থেকে এটাকে বের করে এনে বাচ্চাটাকে বাঁচানো, এটা 4টিখানি কথা। এরা আমাদের ডিপার্টমেন্টে অনেকগুলি কাজ, আমরা এখানে সাকসেসফুলি 2টো ককলিয়ার ইমপ্লান্টও করেছি। ভবিষ্যতে আরও যাতে করা যায় সেটার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, কারণ বেসামরিক কয়েকটা ইমপ্লান্ট 8-9 লাখ টাকা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের যে আরবিএসকে এগুলির হেল্প নিয়ে আমরা এগুলি করতেছি। এছাড়া রেগুলার যে রুটিন যে অনেক কঠিন কাজ আমাদের এখানে কিন্তু হয়, কানের, গলার, ক্যান্সারের, এই সমস্ত অনেকগুলি কাজ, নাকের অনেক কঠিন কাজগুলি ইএনটি ডিপার্টমেন্টে এখানে হয়। যে আমরা আমাদের হাসপাতালের যে বিশেষ যে কাজকর্ম যেগুলো চলছে এটা সম্বন্ধে আমরা জনগণকে অবহিত করি। আর এই প্রচেষ্টায় আমাদের সঙ্গে আপনারা সবাই আছেন, এটা দেখেও আমার খুব ভালো লাগছে। তো এটাতে মূলত যেটা কেসটা আমাদের যে পেশেন্ট, যেটা 8 মাসের একটা ছোট্ট বেবি, তার বাড়ি ছিল নতুন বাজার, ওর নাম ছিল উজনি চাকমা, নতুন বাজারে লেবাইছড়ি মুখ বলে একটা জায়গা আছে, ওইখান থেকে খুব প্রত্যন্ত অঞ্চল থেকে ওরা এসছে। তো এসে প্রথমে উদয়পুরে গোমতী ডিস্ট্রিক্ট হাসপাতালে ওরা ভর্তি ছিলেন এবং শ্বাসকষ্ট নিয়ে। তো বুঝতেই পারছেন 8 মাস বয়সের বেবি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে, মানে সবাই খুব চেষ্টা করে ওনাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করেছেন। তো ওইখান থেকে পেশেন্টেরকে আলটিমেটলি জিবি হাসপাতালে রেফার করা হয় 6 তারিখ অগস্ট মাসে। করার পরে আমরা দেখলাম যে পেশেন্ট খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, শ্বাসকষ্ট খুব আছে, শ্বাস নিতে পারছে না, অক্সিজেন আমরা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ।
একটু স্টেবিলাইজ করে তারপরে আমরা যখন পেশেন্টকে পরীক্ষা নিরীক্ষা করলাম, এক্স-রে করলাম, সিটি স্ক্যান করলাম, তখন দেখলাম ছোট্ট একটা আপনার মেটালিক কোনো কিছু ওর শ্বাসনালীতে আছে। তো শ্বাসনালীতে বুঝতেই পারছেন যে 8 মাসের বাচ্চা শ্বাসনালীর যে ডায়ামিটার যেটা হয় সেটা মাত্র 4 মিলিমিটার হয়, মানে 4 মিলিমিটার, 1 সেন্টিমিটারেরও ছোটো। তো ওই জায়গায় আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। যদিও আমরা একসাথে দেখতে পেয়েছি, কিন্তু এটাকে বের করা আমাদের পক্ষে খুবই একটা মানে কষ্টসাধ্য ব্যাপার ছিল। এর আগেও আমরা এই ধরনের পেশেন্ট আমরা ফেস করেছি। তো কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা আমাদেরকে সাহায্য করতে পারিনি পেশেন্টদেরকে, কেন কিন্তু আমাদের কাছে তখন কিন্তু সেই বিশেষ যন্ত্রপাতি বা অত্যাধুনিক যে যন্ত্রপাতি দরকার সেগুলো ছিল না। তো আমরা যেটা এর মধ্যে কিছুদিন আগে আমাদের হসপিটাল অথরিটি এবং সরকারের খুব অ্যাক্টিভ সক্রিয় সহযোগিতায় আমরা কিন্তু যে সবচেয়ে লেটেস্ট যে যন্ত্র যেটাকে ব্রঙ্কোস্কোপি বলে, উইথ অপটিক্যাল ফাইবার অ্যান্ড ফোর্সেপ যে ফ্যাসিলিটিটা আমরা আমাদের জিবি হাসপাতালে আমরা ইনস্টল করেছি। এ ব্যাপারে আমি আমার হসপিটালের কর্তৃপক্ষ এবং পারচেজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এত একটা ভালো জিনিস দিয়েছেন। সেই কারণেই কিন্তু আমরা এই বেবির লাইফটা সেভ করতে পেরেছি। 7 তারিখ আমরা এই বাচ্চার অপারেশন করি, প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল এই অপারেশন করে। আলটিমেটলি ওই 4 মিলিমিটার যে ডায়ামিটার ওইখান থেকে আমরা ওই যন্ত্রের মাধ্যমে এটা বের করে এনেছি। তারপরে বেবি আমাদের এখানে 1-2 দিন ছিল, আস্তে আস্তে আমরা 3-4 দিন পরে ওনাকে ছুটি দিয়ে দিয়েছি। এই হচ্ছে খুব ছোট্ট একটা বিষয়, মানে এটা খুব সব জায়গাতেই এই ধরনের জিনিস হয়, কিন্তু আমাদের রাজ্যে ধরেন এই যন্ত্রটা প্রথমবার এসছে, ফলেই আমরা এই ধরনের একটা বেবির লাইফ সেভ করতে পেরেছি। তা আপনাদের মাধ্যমে এটাই আমি 7 আগস্ট অপারেশন। এরপর ছুটি দিয়েছেন আপনারা 3 দিন পরে। 3 দিন পরে। এটা মেটালিক, এটা কি টিউমার জাতীয় কিছু? না, মেটাল মানে ধাতব জিনিস আর কি। না, আমাদের ছবি আছে। হ্যাঁ। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ। এটা হচ্ছে আপনার যে ওই যে ট্রানজিস্টার আছে টিভি বা রেডিও টেডিওর মধ্যে ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারে লাল বাতি আর দুটো তার, তো এই তারগুলো তো শার্প থাকে, এগুলো গেঁথে গিয়েছিল ভেতরে শ্বাসনালীতে। এটা মানে তার মানে কিছু খাবারের সঙ্গে এটা ভিতরে ছিল, শ্বাসের সঙ্গে ঢুকে গেছে। কি করে ঢুকেছে পেশেন্ট পারি জানে, ওরা হিস্ট্রি নেই। মানে বলতে চাইছিলাম যে এটা বিষয়টা হচ্ছে একটা মানে মেটালিক যেহেতু বলছেন, এটা যে একটা ধাতব পদার্থটা খাবার বা কিছুর সঙ্গে মিশিয়ে গিয়ে যেতে পারে, মানে গলার মধ্যে আটকে ছিল, শ্বাসনালীতে আটকে ছিল, সেটা আমরা অপারেশন করলাম। আচ্ছা, এবার এসে এই যে মেশিনটা আনলো সেটা কি ব্রঙ্কিওস্কোপি? সবচেয়ে লেটেস্ট মডেলের, যেটা আমাদের ত্রিপুরাতে তো অন্য কোনো জায়গায় নেই। ইভেন নর্থ ইস্টে শুধু গুয়াহাটিতেই আমার নলেজ আছে, শুধু গুয়াহাটিতেই আছে। বেশিরভাগ জায়গাতেই নেই, এখন কি তার শ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধা? এখন আর কোনো প্রবলেম নেই। বেবি তো মানে একবারে এসে দেখা করে গেছে আমাদের সঙ্গে, ভালো আছে। ধন্যবাদ আপনাদের। আপনারা শুনলেন আমাদের ইএনটি ডিপার্টমেন্টের বিশেষ সাফল্যের কথা, কারণ এত ছোট বাচ্চা এবং এত সরু যে শ্বাসনালী, তার মধ্যে থেকে ওনারা ফরেন বডি বের করতে সক্ষম হয়েছেন, যেটা একটা বিরলতম ঘটনা। আর প্লাস এই যে ব্যাপার, এই যে সুযোগটা, এখানে যে পরিষেবা, এই পরিষেবা কিন্তু ভারতবর্ষের খুব কম কলেজেই আছে। নর্থ ইস্টের মধ্যে তো ডক্টর নাথ বললেন যে এটা শুধু গুয়াহাটিতে আছে। যাই হোক, শুধু এই ব্যাপার নয়, আমরা ইএনটির সমস্ত ধরনের চিকিৎসা এখানে প্রদান করা হয় আপনাদের মাধ্যমে। এটা আমাদের ত্রিপুরাবাসীর কাছে নিবেদন যে আপনারা অকারণে বাইরে না গিয়ে বা বেসরকারি চিকিৎসায় নিজের খরচ না করে আমাদের সরকারি চিকিৎসা নিয়ে আসুন। আপনাদের সহযোগিতা আমাদের আরও পরিষেবা দিতে সাহায্য করবে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ। ত্রিপুরাবাসী যে এই ধরনের ব্যবস্থা আমাদের জিবি হাসপাতালে এখন আছে, যে আগে যেটা সেটা একটু মানে হয়তো সেরকমভাবে অত্যাধুনিক অবস্থায় ছিল না, তাহলে অনেক বেশি পেশেন্ট এখান থেকে উপকৃত হতে পারবে এবং এর সুব্যবস্থা নিতে পারবে। তো ডিপার্টমেন্ট অফ ইএনটি, আমি আমার কলিগ যারা আছে, আমার ডক্টর ভূপেন্দ্র। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.